নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদের জন্য আরও একটি প্রতিবেদন। জিন। জিন জিন কোরআনে বর্ণিত একটি জীব বা বলা ভালো প্রাণী। কিন্তু কোরআনে বর্ণিত হওয়ার আগেও এই জিনের অস্তিত্ব ছিল এবং সেই জিনের অস্তিত্বের অনেক প্রমাণও পাওয়া গেছে। জিন এটা একটি আরবি শব্দ যার অর্থ অন্তরালে বসবাসকারী, অর্থাৎ যিনি বা যে অদৃশ্য। ইসলাম ধর্মের কয়েকশো বছর আগে থেকেই এই জিনের পুজো করা হতো এবং কোরআন মতে জিন মানুষের মতোই একটি জাতি। তবে হ্যাঁ, মানুষের বহু পূর্ব থেকেই এরা পৃথিবীতে বসবাস করছে। জিন মানুষের চোখের সামনে ধরা দেয় না, কিন্তু জিন যদি চায় তাহলে মানুষ তাকে দেখতে পায়। আমরা সচরাচর যেটা শুনেছি বা সকলে যেটা শুনে থাকে যে জিন আলাদিনে চিরাগ থেকে বেরিয়ে আসবে এবং তারপর কোনো একটা বর দেবে। কিন্তু এই বর পাওয়া বা এই জিনের সংস্পর্শে আসা যে কতটা ভয়ানক হতে পারে সেটা আপনারা এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন। ভুল জিনের সংস্পর্শে এলে কতটা বিপজ্জনক হতে পারে তা আপনারা এই প্রতিবেদন থেকেই বুঝতে পারবেন। ইসলাম ধর্মে যে শয়তান বা ইবলিস এর উল্লেখ আছে, সে এই জিন প্রজাতিরই একজন। কোরআন মতে জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াবিহীন আগুন বা জ্বলন্ত আগুন থেকে। হাদিসে উল্লেখ আছে জিন জাতির মধ্যেও নাকি নারী পুরুষ, খারাপ ভালো ভেদাভেদ আছে এবং সেটা মানুষের পক্ষে বুঝে ওঠা খুব কঠিন। জিন মূলত তিন প্রকার: যারা পাখার সাহায্যে উড়তে পারে, দ্বিতীয়ত যারা সাপ এবং মাকড়সার ন্যায় থাকে, এবং তৃতীয়ত শেষ প্রকার যে জিন, তারা কখনো কখনো সম্পূর্ণ মানুষের সাদৃশ্য হয়, আবার কখনো কখনো অর্ধ মানুষ অর্ধ পশুর ন্যায় হয়, বিভিন্ন প্রকার হয়। কিন্তু মজার বিষয়, এরা সকলেই কিন্তু রূপ বদলাতে পারে। কয়েকটি বিশেষ শয়তান জিনের সম্পর্কে বলি। তার মধ্যে প্রথম হলো ইবলিস। এর সম্পর্কে তো প্রথমেই কিছুটা বলেছি, আরও কিছুটা জেনে নেই। ইবলিস কী করে? ইবলিস জিন মানুষকে আল্লাহ তাআলা বা ঈশ্বরের সান্নিধ্য থেকে পথভ্রষ্ট করে এবং তার নিজের দিকে চালিত করে। দ্বিতীয় হলো খানজাব। মানুষের মনে কুচিন্তা ঢুকিয়ে তাকে নামাজ পড়া থেকে বঞ্চিত করে, তার মনকে বিচলিত করে। তৃতীয় আছে ওলহান। এরা মানুষকে ভুলিয়ে দেয়, যেন সব কিছু ভুলে গেছে। হয়তো স্নান করেছে, গোসল করেছে, অথচ সে ভুলে গেছে, আবার করে। হয়তো অজু করেছে, আবার হয়তো ভুলে গেছে যে সে অজু করেছে। এরকম আরও অনেক জিন আছে যারা খারাপ। তবে এর মধ্যেই মাতিয়ানাক এর একটা বিশেষ ক্ষমতা আছে। এরাই একমাত্র জিন যারা মানুষের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও অন্যান্য জিন মানুষের ন্যায় জন্মগ্রহণ করতে পারে। অনেক জিন আছে যারা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এবং সন্তানের জন্ম দিতে পারে। তার মধ্যেই ফরিদ হলো জিনদের সবচেয়ে শক্তিশালী প্রজাতি। এরা বিভিন্ন রকম কার্যকলাপ করতে পারে
যেগুলো মানুষের স্বাভাবিক জীবনকে সম্পূর্ণরূপে ব্যাহত করার ক্ষমতা রাখে। জিনদের কি কোনো ধর্ম আছে? হ্যাঁ, আছে। জিনদের মধ্যেও কিছুজন ইসলাম ধর্মে বিশ্বাসী, তো কিছুজন আরও অন্যান্য বিভিন্ন ধর্মে, এবং তাদের মধ্যেও কিছু জিন সুবুদ্ধিসম্পন্ন হয়। মানুষ জিনদের চিনতে পারে না, ঠিক, কিন্তু কিছু সংবেদনশীল প্রাণী জিনের উপস্থিতি অনুভব করতে পারে, যেমন কুকুর, বিড়াল আরও ইত্যাদি এই জাতীয় প্রাণী। জিন বেরোয় কখন? জিন যে কোনো সময়ই বেরোতে পারে, তবে বিশেষত জিন বেরোয় রাতের বেলায়। এছাড়াও জিনের একটি বিশেষ দুর্বলতা হলো তাকে প্রবেশ করার অনুমতি না দিলে সে কারো বাড়িতে প্রবেশ করতে পারে না। দরজা খোলা না রাখলে সে সেই বাড়িতে প্রবেশ করতে পারে না। এই জন্য পুরোনো দিনে জিনের উপস্থিতিকে রুখে দেওয়ার জন্য আল্লাহর নাম নিয়ে বা ঈশ্বরের নাম নিয়ে দরজাকে বন্ধ করে দেওয়া হতো, এবং খাবার যে পাত্র থাকে, খাবারের পাত্রগুলোকে সবকে ঢেকে দেওয়া হতো, সে যে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া হতো। কেননা প্রশ্ন উঠতেই পারে, জিন কী খায়? জিন সব খায়, যা পায় তাই খায়। এমনকি কিছু জিন এতটাই বীভৎস হয় যে তারা নরমাংসও খায়। এই সমস্ত তথ্য পেয়ে আশা করি বুঝতে পারা যাচ্ছে জিনকে হালকায় নেওয়া উচিত নয়, এবং না জেনে জিনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন বা জিনকে যে টিভি বা আরও বিভিন্ন স্থানে জিন বন্ধুরূপে দেখানো হয় সেখান থেকে দূরে থাকাই ভালো। কেননা জিন ভালো না মন্দ, এবং কোন জিন ভালো এবং মন্দ এটা জানার ক্ষমতা আমাদের নেই। নমস্কার, আজ এই পর্যন্তই। অন্য কিছু নিয়ে আলোচনা করব।